রাজধানীর পূর্বাঞ্চলে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিনের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনের দুপুর। এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, সকাল থেকে যখন মেলার ফটক খুলে দেওয়া হয় তারপর থেকেই ধীরে ধীরে মানুষ আসা শুরু করেছেন। তবে সেই সংখ্যাটা খুব একটা বেশি নয়, কেননা একই সাথে যেহেতু শীত পড়েছে, পাশাপাশি মেলার মাত্র সবে দ্বিতীয় দিন। এখন পর্যন্ত বহু স্টল কিন্তু প্রস্তুত হয়নি, অনেকে কাজ সারছেন, পাশাপাশি অনেকে গোছানোর কাজটুকু করছেন। সেসব বিবেচনায় কিন্তু মেলা যে জমে উঠেছে সেটি বলা চলে না। তবে একেবারেই যে দর্শনার্থী নেই বা ক্রেতা নেই সেটাও না, মাঝামাঝি পরিস্থিতিতে আছে। এবং আমরা মেলার পুরো চত্বরটি ঘুরে দেখেছি। এখানে দর্শনার্থীরা মূলত এখন এই মুহূর্তে তারা মূলত পণ্যগুলো দেখছেন, অনেকে দামাদামি করছেন, কোনো কোনো দোকানে কিছু বেচা কেনা হচ্ছে। তবে অধিকাংশ ক্রেতারাই কিন্তু এখন পর্যন্ত দেখার মাঝেই আছেন। মেলার যেটি বলছিলাম যে মেলার সবগুলো স্টল এখনো চালু হয়নি, কেননা আজকে মাত্র দ্বিতীয় দিন। অন্যান্য সময় একই পরিস্থিতি দেখা যায়। বিক্রেতারা যেটি বলছেন, গতকাল মেলার উদ্বোধন করার পর থেকে মানুষজন কিছুটা আসা শুরু করেছেন এবং আজকে সেটার ফ্লো কিছুটা বেড়েছে। এবং আগামী ২-৩ দিনের ভিতর যখন মেলার স্টলগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, সেই সময় থেকে মূলত মেলার বেচা কেনা জমে উঠবে। এবছর একটি তথ্য জানিয়ে রাখি, মোট বাংলাদেশ ছাড়াও মোট ৭টি দেশের বিভিন্ন প্যাভিলিয়ন স্টলে দোকান বসেছে, তারা সাজিয়ে রেখেছেন। বিশেষ করে ভারত, পাকিস্তান এবং যদি আমরা তুরস্ক, মিশরের কথা বলি, তারাও বিভিন্ন ধরনের চাদর, বিভিন্ন ধরনের পণ্য, বাতি, ঝাড়বাতি এবং অন্যান্য পণ্য নিয়ে তারা বসেছেন। পাশাপাশি বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তারা অন্যান্য সময় যেরকম ভাবে বিভিন্ন বাসাবাড়ি আসবাবপত্র, কাপড় চোপড়, জুতা এবং অন্যান্য পণ্যও কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং মেলাতে যেটি দেখা যাচ্ছে, শীতের একটা প্রভাব কিন্তু পড়েছে। আজকে ঢাকায় এই বছরের মতো সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সেটার প্রভাবও কিন্তু পড়ছে বলে ক্রেতা বিক্রেতা উভয়ে বলছেন। তবে মেলার যে পরিস্থিতি এখন বলা চলে, মেলায় মানুষজনের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সকালবেলা যেটি ছিল আসলে দুপুর নাগাদ সেটির পরিমাণ বাড়ছে। এবং এখানকার বিক্রেতারা যেটি বলছিলেন যে বিশেষ করে এই বাণিজ্য মেলায় শুক্র এবং শনিবার সরকারি ছুটির দিনে মানুষজনের উপস্থিতি একটু বেশি থাকে এবং যেহেতু আগামীকালকে সরকারি ছুটির দিন, এই দিনে মেলার এই ও দর্শনার্থীর উপস্থিতি আরো বাড়বে। এবং এবছর যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ব্যবসায়িক যে মন্দা কিছুটা চলছিল সেটির তারা কাটিয়ে উঠতে পারবেন এবং এবার মেলা জমে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন। তো বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।